এই যে বয়স্ক মানুষগুলো বসে আছেন না, প্রত্যেক গ্রাম থেকে আসছেন, খালেকের বাপ মালিকের বাপ মসজিদে যায়। এখন এখান থেকে যায় যদি বলে তোকে ইমান নাই, আমি যাবো না, খালেকের বাপের জীবন থাকবো? তো খালেকের বাপ বাঁচবেন না, কিন্তু মরতে হবে। আমি আপনাকে মরার অপশন দিলাম, আপনি কি বিষ খাইয়া মরবেন না গুলি খাইয়া মরবেন, আপ টু ইউ, কিন্তু মরতে হবে। আপনাকে যদি কেউ মরার অপশন দেয় যে তোমাকে, তুমি বাঁচতে পারবা না, মরতে হবে তোমাকে, হয় বিষ খাবা নাকি মাথায় গুলি করবা, কোনটা করবা? তুমি মরো, তুমি করো, বাঁচতে পারবেন না। তো মরণ যেহেতু আছে দুনিয়াতে, রাসূলের সাহাবীরা যেভাবে মরতে চাইছেন এভাবে কোনোদিন মরতে চাইছিলেন? খালি ওসিয়ত করে যান নাতিপুতি করে ডাইকা আর আব্বার কবরের লগে কবর দিছে। আরে সাহাবীরা তো এটা কইতো না। আপনি কইতে আপনি খালি আশা করেন কি ওই বাড়ির দরজায় কবর দিস না, তোরা আইতে যাইতে আমারে দেখস। আপনি কি জানেন সাহাবীরা এই কথা বলতো না? না, সাহাবীরা বলতো আমাকে রণাঙ্গনে নিয়ে যাবে, যে রণাঙ্গনে সাহাবীরা শহীদ হবেন, আমি যেন সেখানে মারা যাই। হাসরের দিন আল্লাহ রাসূলের সাহাবীরা যে ময়দান থেকে উঠবেন, আমি যেন সেখান থেকে উঠি। আমি বলবো আল্লাহ রাব্বুল আলামিন, আমার যুদ্ধ আমার কিসমতে হয় নাই, কিন্তু যেই ময়দানে তোমার মোমেনরা যুদ্ধ করেছে সেই ময়দান থেকে আমি উঠেছি। আল্লাহ, সাহাবীদের দোয়া ছিল এটা। আর আপনার দোয়া হচ্ছে কি দাদার কবরের পাশে দিস। দাদার লগে ঘুমানো তো শখকে, রণাঙ্গনে ঘুমানো যায় না? ঘুম কিসের? মোমেন তো ঘুমাবে না। শহীদ তো জীবিত, শহীদ তো মরে না। মরতে চান কেন? আল্লাহ বলেন জীবন্ত হও, আপনি খালি মরতে চান। 40 বছর বয়স না হইতে খালি দাড়ি পাকায় করে বলেছে বুঝো না বয়স হয়ে গেছে গা। আমার বয়সের অর্ধেক কথা বল, বুঝো না বয়স হয়ে গেছে গা। এবার মিয়া সোজা হয়ে দাঁড়ান মিয়া, ভাবে সাবে ইশারা ইঙ্গিতে নিজেরা স্থবির, অনড়, অথর্ব, দুর্বল, বুড়া, মরা একটা ভাব ধরছে আর কি মুসলমানরা। এখন কি বাঁচতে চান নাকি মরতে চান? আসেন বাঁচার লড়াই, আসেন মুক্তির লড়াই। জীবন দেব, জীবন আল্লাহ দিবেন, আমি না। জীবন আমরা পাইছি, এই জীবন চিরন্তন জীবন, মৃত্যু নাই, মরবেন না, মৃত্যু নাই। এটা জান্নাতের জীবন, এক জান্নাতের জীবন যেটাকে বলে স্বর্গীয় জীবন বলে বুঝে মানুষ। এটা মুক্তির পথ, হেদায়েতের পথ। আসেন আল্লাহ দিন প্রতিষ্ঠা করি। দিন প্রতিষ্ঠা সাহাবীরা যেভাবে করেছেন সেভাবে, সেটার জন্য 5 দফা কর্মসূচি। আলহামদুলিল্লাহ আমরা সেটা পেয়ে গেছি। ঠিক আছে।